আমার বুজুর্গণ, অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমানে ফেব্রুয়ারি মাস চলে, ফেব্রুয়ারি মাস 9 তারিখ জানি আমি লাস্ট বাংলাদেশ গেলাম 28 জানুয়ারি। আমি 2টা প্রোগ্রামও গেলাম, আসরতনে মাগরিব জকিগঞ্জ ফলাহাট একটা প্রোগ্রাম আমি করলাম। মাগরিবের নামাজ পড়িয়া গাড়ি লইয়া বাইর হইলাম সিলেট বড়লেখা সরকারি কলেজ মাঠে, বিরাট বড় প্রোগ্রাম। রাত্রে 9টায় গেলাম, 9:30 তনে বোধহয় 11:30 পর্যন্ত আমি আলোচনা করলাম, লম্বা আলোচনা করলাম। অনেক মানুষ মাহফিলের মধ্যে আসলাম। আমি যখন ঘরে আইলাম খানি খাইতাম, হঠাৎ দেখি একজন জওয়ান আমার নিকটে আইছেন, আমার হাত ধরেন, মুলাকাত করই। আল্লাহর বান্দায় আমার ভাই সাইলার জমিনও খান্দই। আমি জানাইলাম, বাইরে কোন কারণে খান্দ, আমারে কইলাও। আল্লাহর বান্দায় জানাইলো, মাওলানা নজরুল ইসলাম, আমি দীর্ঘ 8-9 বছর ধরে আপনার ওয়াজ আমি ইউটিউবে দেখি, কিন্তু আমার বড় মনের আশা ছিল আপনার লগে আমি সরাসরি মুলাকাত করতাম। আল্লাহ মনের আশা পুরা করছে, কিন্তু মনের দুঃখ আপনি ইউটিউবের মধ্যে দেখছি মা বাবার ওয়াজটা বেশিরভাগ করেন। আমি আপনার বয়ান শুনি, আমি ডেইলি দিন আপনার বয়ান না শুনলে জমিনও ঘুমাই না। আমার একটা অনুরোধ হইল, আমার বাবার জন্য সামান্য দোয়া করিও, আমার বাবার লাগে সামান্য দোয়া করিও। আমি জানাইলাম, বাইরে জওয়ান, তোমার বাবা চললি না নাই, তোমার বাবা জমিন বেমার না ভালো। আল্লাহর বান্দায় আমার হাত ধরিয়া জানাইলো, ভারতের হুজুর, আমার মনের দুঃখ হলে জওয়ান জমিন বড়বার করে মা মারা যায়, বাবা জমিন মারা যায়। আমার মনের দুঃখ, আমি যখন জমিনের জন্মগ্রহণ করলাম, আমার জন্ম 7 মাস অথবা 7.5 মাসের সময় আমার বাবা দুনিয়ার জমিন ধরে বিদায় হয়েছে। আমি জমিন বাবার নয়ন ভরে দেখা সম্ভব হয়েছে না, এর কারণে আমি জমিন হইয়া আমার বাবা জানোর জন্য সামান্য দোয়া করিও। বাইরে ইলা বহু জোয়ান ছয়, জন্মের পরে মা জমিন তুলে মারা গেছে, বাবা জমিন তুলে মারা গেছে। আল্লাহর বান্দা জমিনের মধ্যে নামাজ পড়বো, আল্লাহর দরবার যখন দোয়া করব, আল্লাহর কাছে নিবেদন করব যে আয় আল্লাহ, আই তোমার দরবার দোয়া করিয়া আমার মা বাবারে আপনি মওলায় মাফ করিয়া দে। বাইরে জওয়ান, আল্লাহর হাবিবে ফরমায়, যদি কোনো মানুষে মা বাবার মুখের মায়ের নজরে একটা বার যায়, আল্লাহ রব্বুল আলামিনে এই বান্দার নামে আমল একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের 2 বার মা বাবার মুখে মায়ের নজরে যায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল 2টা মকবুল নফল হজর সওয়াব দান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের 3 বার মা বাবার মুখে মায়ের নজরে যায়, আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ তার নামে আমল 3টা মকবুল নফল হজর সওয়াব দান করবা। রাসূলুল্লাহ ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো না, 1 বার নাই, 2 বার নাই, 3 বার নাই রে, যদি কোনো মানুষে রোজানা 100 বার মা বাবার মুখে মায়ের নজরে যায়, আমার আল্লাহ এই বান্দার নামে আমল 100 মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান, যাদের মা বাবা জমিন আসলে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা জমিন করিয়ে যাও। বন্দা জমিন বাবা পড়বাই, মার দারো বাবার দারো গিয়া হইও মা গো, আমি বড় অভাবের মধ্যে পড়ছি, ঋণ মারতাম পারিয়ার না, তোমার মায় দোয়া করবা, বাবায় জমিন দোয়া করবার বাধ্য। আমার জাদু বলি জমিন বড় বাবার মধ্যে পড়ছে, আল্লাহ গরতনে বারইতে পারেন না, নির্ধারে বিচার হয়। আল্লাহ আমি মায় দোয়া করিয়ার, বাবায় দোয়া করিয়ার, আমার জাদুর বাবার টন সরাই দে। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার উম্মত, যদি জমিন তোমার মালের মধ্যে বরকত বাড়াইতে চাও, আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার দলের মধ্যে বরকত, আল্লাহ হায়াতের মধ্যে বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ।
ইলা বহু জোয়ান জমিনও আছে, বহু জোয়ান জমিনও আছে। ঈদের দিন যখন আয় আল্লাহর বান্দা রাত্রে বিছানার মধ্যে ঘুমায় না। দুনিয়ার মানুষে জমিন নতুন খবর পরিধান আল্লাহর বান্দারায় 3টার সময় ঘুম থেকে উঠিব, মসজিদে যাইব, তাহাজ্জুদের নামাজ পড়িব। ফজরের নামাজের আগে মার কবরের দ্বারে যাইব, বাবার কবরের দ্বারে গিয়া হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করব রে বাবা। আজ ঈদের দিন দুনিয়ার মানুষে মারে মাই হইয়া ডাক্তার, বাবারে বাবা হইয়া জমিল ডাকতেছ। আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি। আর আজ আমার মাই জমিল নাই, বাবা জমিল নাই। আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়া আজ ঈদের দিনের খাতিরে আমার মা বাবার কবর জন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম আমার উম্মত হল এই জমিনের মধ্যে ও বাড়ি ও ঘর হইল সবচাইতে উত্তম। যে ঘর এতিম আসুনি রে, এতিমরে জমিন মানুষ মায়া করে, এই জমিন ও বাড়ি হইল সবচাইতে উত্তম। আর জমিনের মাঝে ও বাড়ি হইল সবচাইতে বেঘর বাড়ি। যে বাড়ির মধ্যে এতিম আসয়, এতিমর লগে জমিন মানুষ মায়া রাখে না, এর মতন বেঘর বাড়ি জমিন আর বাইরে এতিম যখন পাইবাই এতিমরে জমিন মায়া করিও, মহব্বত করিও। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত যদি কোনো মানুষের জমিন কোনো এতিম পাও, এই এতিমর মাথার মধ্যে এইভাবে হাতটা রাখিও। তোমার হাতের নিচে যে পরিমাণ লুমাইব, একটা লোমর বদলা আল্লাহ তোমার নামে আমল আল্লাহ একটা একটা নাকি দান করবা। সুবহানাল্লাহ। মায়া করুন এতিম রে, মায়া করবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এই জমিন আমি রাসূলুল্লাহ এতিম ছিলাম, আমার মতন এতিম জমিন আর কেউ ছিল না। যার বাবা নাই তারে এতিম হও। ছোটবেলা বাবা মারা যায় নয়, নবীজি ফরমাইল আমার মতন এতিম এই জমিনও কেউ ছিল না। কারণ নবীজি জমিনও যখন আগমন করছেন এর 6 মাস আগে তান বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিছে। নবীজি জমিনও আগমন করছেন তাম দুনিয়া 18,000 মখলুকাত কুল কায়নাতের জন্য আমার নবীর আল্লাহ রহমতুল লিল আলামিন বানাই পাঠাইছে। ও নবী বাবা জমিনও নাই, ছোটবেলা বন্ধু বান্ধবর লোকে খেলাধুলার জন্য বাইরে আইতা, বিকালে আইতা। আরেকদিন শোনা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধ্যা ভরে বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহর হাবিবের কন্দনের আওয়াজ হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা জামলে শুনছেন। আমার জাদু মোহাম্মদে জমিন খান্দের, আমার জাদুর বাবা জমিন নাই। হয়তো আবু জেহেল উতবা সাইবাই আমার জাদুরে মারছো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া বাইরইছই, আমার নবীরে জড়াইয়া ধরিয়া বুকুর মধ্যে লাগাইয়া ফরমাইল বাবা মুহাম্মদ এখন আমি মার হইলাম, জমিন কোন কারণে কান্দ? তোমারে কোন মানুষে মারছিনি না, তোমারে কোন মানুষে গালি আইল? রাসূলুল্লাহ ফরমাইল মা গো আমিনা আমারে কোন মানুষে মারছে না, আমারে কোন মানুষে জমিন গালি গালাজ করছে না। ও বাবা মুহাম্মদ তাহলে কোন কারণে জমিনের মধ্যে তুমি কান্দ? আল্লাহর হাবিবে ফরমাইল মা গো আমিনা আমি ও কারণে কান্দি আর আমার বন্ধু বান্ধব যারা আছে যখন বিকাল সারার বাবা হল যায়, সারায় কান্দ করি নিজের সন্তান দিলে লই যায়। ও আমিনা আমার বাবা কই, আমার বাবারে আমি দেখলাম না, এর কারণে আমি নবীজি জমিনের মধ্যে কান্দিয়া। হযরত আমিনা ফরমাইল ও বাবা মুহাম্মদ তুমি জমিন কান্দিও না, সবর করিলাও, ধৈর্য ধারণ করিলাও। তুমি জমিন আবার 6 মাস আগে তোমার বাবা জান তুলিয়া তুমি বিদায় নিছ।
আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম জমিনে এতিম আসলা এর কারণে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দিরে তোমার করিবি রিশতাদারির মধ্যে যারা আছেন ভালো ব্যবহার করো ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আর যখন জমিন এতিম মিসকিন ভাই ভাই এতিম মিসকিনের লগে জমিন ভালো ব্যবহার করিলাও মায়া ফরমানি এর জন্য আমার বুজুর্গের মা বাবার খেদমত করবা আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ এই জমিনের সবচাইতে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল পছন্দনীয় আমার নবী ফরমান কালা সালাতু লিওয়াক্তিহা যখন জমিনের নামাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিনের নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে আমল ইয়া রাসূলুল্লাহর কোন আমল ভালো আমার নবী ফরমায় বিররুল ওয়ালিদাইনি এই জমিনের মধ্যে মা বাবার খেদমত হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে আমল সুবহানাল্লাহ বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ মওত কারে কয় আল্লাহর হাবিব ফরমাইল ও জিনিসের নাম হইল মরণ ও জিনিসের নাম হইল মওত যে জিনিসের দুনিয়ার মায়া দুনিয়ার মোহব্বত দুনিয়ার ভালোবাসা মা বাবার মায়া আওলাদের মায়া ভাই বোনের মায়া সমস্ত যে জিনিসের ধ্বংস করে লইতে পারে ও জিনিসের নাম হইল মওত তার নাম মওত এর জন্য আমার বুজুর্গণ মরণ ডরাও আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ সারা কলমন মানুষ সারা হইলা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের সারা তনে আকলমন মানুষ হয় না আমরা তো দরিয়ে নিব ও মানুষ আকলমন যার 6 জন সন্তান আদি আছে এরা পড়াশোনা করাইছে বিবাহ কাম শেষ হয়েছে ব্যবসা বাণিজ্য খায় খারবারের ব্যবস্থা করে দিছে ও মানুষও তো বুদ্ধিমান না জি জি না রাসূলুল্লাহ ফরমায় দুনিয়ার জমিন ও মানুষ হইল সবচাইতে আকলমন্দ এবং বুদ্ধিমান কোন মানুষ আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষের জমিন বেশি বেশি করে মরণ রে স্মরণ করে যে বান্দা জমিন মরণ রে বেশি বেশি করে ইয়াদ করে ও মানুষ হইল জমিন বুদ্ধিমান কওনা সুবহানাল্লাহ কোন কারণে রাসূলুল্লাহ ফরমায় যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দা জমিন কোনো সময় গুনার কাম করতো না আরে যে বান্দা জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দা জমিনের মা বাবার খেদমত মা বাবার সেবা করব আর যে বান্দা জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দা এতিমের হকরে মারিয়া খাইতো না মিসকিনলে মারতো না আর যে বান্দা জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দা পরের হকরে মারিয়া খাইতো না বান্দায় মরণ ডরানোর কারণে জমিন ভালো আমল করিয়া যাইব এই ভালো আমলের কারণে আল্লাহ বান্দার দুনিয়ার জীবন উজালা বানাই দিবা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমায় ঈমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা এই মরণটা হইল একটা তোহফাতুল মুমিনিল মাউত ঈমানদার মুমিন মুসলমানের জন্য মরণটা হইল তোহফার উপহার এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনে যদি মরণ ভালো হিসাবে পাইতে চাও তাহলে জমিনের মধ্যে আল্লাহর গোলামি করো নামাজ পড়িয়া যাও বান্দা জমিনে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার দুনিয়ার জীবনটা উজালা বানাই দিবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও কার ইবাদত ওয়াবুদুল্লাহ আল্লাহ ফরমায় আমার ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদত জমিনে কোনো জিনিস শরীক করিও না
আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম ও যুবক সমাজ অনেকের মা জমিনও আছে অনেকের মা জমিনও নাই অনেকের বাবা জমিনও আছে অনেকের বাবা জমিনও নাই রাসূলুল্লাহ ফরমাইলেন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা আরে মা বাবা আওলাদের জন্য যে দোয়া করো আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ ও যত মানুষ আছে সারার মা বাবা আছেন নিজি অনেকের মা আছেন অনেকের মা নাই অনেকের বাবা আছেন অনেকের বাবা নাই রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা হার দরজা দুয়ার দরজা অসুবিধা হলে আপনারা আমি যে বিষয় নিয়ে আলোচনা করি ঠিক আছে আজ জমিনও মা বাবার অনেক ধরনের অসুবিধা হয় মা বাবা বয়স্ক হওয়ার পরে ইলা নাফরমান আওলাদ আছে জমিনও মার খবর রাখে না বাবার খেদমত না ইলা আছে না বহু মা বাবায় রাত্রে জমিনও ঘুমায় খান্দিয়া চকুর ফানিয়ে বালিশ পড়িয়া যায় কারণ মায়ের সন্তানের জন্য জমিন এত কষ্ট করলা বাবায় কষ্ট করলা কিন্তু ও জাদু জমিনও বড় ইয়া মা বাবার খেদমত করে না ইলা দুঃখ লাগে না ভাই বাইরে জওয়ান যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহ তোমার উপরে রাজি হইবা হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায় সুবহানাল্লাহ যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায় এর কারণে আমার বিনম্র অনুরোধ যাদের মা বাবা আছেন খেদমত করো সেবা করো মা বাবার দোয়া লও আর যাদের মা বাবা জমিনও নাই অন্ধকার কবরও তোমার মা বাবার জন্য দোয়া করো তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করো আল্লাহ তোমার মা বাবা কবরের মধ্যে সব পৌঁছে দিবা আল্লাহুম্মা আমিন আফসোস লাগে ভাই এই জমিনও মারে মারিয়া বাবারে কষ্ট দিয়া নমাজ পড়িবায় এই নমাজ আল্লাহর দরবারে কবুল হবে না হইবেন বাইরে জওয়ান জমিনও যদি তোমার মা বাবা তোমার উপর যদি জমিনও সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সন্তুষ্ট হইবা আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর নারাজ হইবা মা বাবার জমিনও যে দোয়া করে আল্লাহ মা বাবার দোয়ারে জমিনও কোনো সময় ঘুরাই দেয় না বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই জমিনের মধ্যে 3 ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দিবে না জোরে কওনা সুবহানাল্লাহ কয় ধরনের মানুষ বলে 3 ধরনের মানুষ সাহাবায়ে কেরামে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ এই 3 ধরনের মানুষ সারা হইলাও আমার নবী ফরমায় সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহি 3 ধরনের মানুষ এরা দোয়া করবা আল্লাহ তাআলার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা না এরা হইলা মুস্তাজাবাতুদ দাওয়া এরা দোয়া 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় করবা আল্লাহর যাতে কবুল করিলে সুবহানাল্লাহ নাম্বার 1 রাসূলুল্লাহ ফরমাইন দাওয়াতুল মাজলুম যখন কোন মাজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা সেই মাজলুমের দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ কার দোয়া মাজলুম কোন মানুষের নাম আছে নি মাজলুম আলী না মাজলুম উদ্দিন মাজলুম কোন মানুষের নাম নয় কোন মানুষের নাম মাজলুম নয় মাজলুম ওই ব্যক্তিরে বলা হয় যদি কোনো মানুষের অন্যায়ভাবে জুলুম অত্যাচার করে সেই ব্যক্তির নাম হলো জালিম আর জানে জুলুম করবায় এই মানুষের নাম হইল মাজলুম এর কারণে বাইরে জওয়ান অন্যায়ভাবে কোনো মানুষের জুলুম অত্যাচার করিও না অন্যায়ভাবে মানুষের কষ্ট দিও না আল্লাহর বান্দা যদি আল্লাহর দরবারে দোয়া করে আয় আল্লাহ
তোমার দরবার দোয়া করিয়া এই খাজিপাড়া চণ্ডীপুর গ্রান্টর মধ্যে আমার মতন দুর্বল কোনো মানুষ নাই, আমার মতন অভাবী কোনো মানুষ নাই। আয় আল্লাহ, দুর্বল হওয়ার কারণে, অভাবী হওয়ার কারণে তোমার বন্ধায় জমিন জুলুম অত্যাচার করলো। আল্লাহ, জমিনে কোনো বিচার পাইলাম না। আপনি মৌলার দরবার দোয়া করিয়া আমার বিচার খান আপনি মৌলায় করিলাম। আল্লাহর হাবিবে ফরমায় দাওয়াতুল মাজলুম, এই মজলুমে যে দোয়া করিয়া যাইব আল্লাহ মজলুমের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান অন্যায় ভাবে জমিন কোন মানুষরে জুলুম অত্যাচার করিও না, জমিন সবর করিও। যদি মানুষে জমিন কষ্ট দিলায় তাহলে বন্দা জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। আল্লাহ তোমার দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য করে লাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া যদি আমার বান্দা বান্দি সবর করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই সবর করলে মালার লগে আমি মনি রব্বুল আলামিন আছি। সুবহানাল্লাহ। সবর আছেন না? কেউ কোন সবরের মা বাপ বলে মরে গেছে না, না, সবর আছে। সবরের তো ফজিল আমার বুজুর্গ, সবর ধৈর্য ধারণ করিও। এত ফজিলত হযরতে দাউদ আলাইহিস সালামের একজন ছেলে দুনিয়া থেকে বিদায় নিছে। নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা এলেন হযরতে দাউদ আলাইহিস সালাম একজন নবী নানি মাথো না 1,23,999 জন নবীর মাঝে একজন নবী। এনর নাম হইল হযরতে দাউদ আলাইহিস সালাম। এনর ছেলে যায়নি নইলা নবী, এনর নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামও নবী আসলা, শুধু নবী নাই, আল্লাহ তাম পৃথিবীর বাদশা বানাইছে। সারা পৃথিবীর মাঝে 4 জন বাদশা, 2 জন মুসলমান, 2 জন অমুসলমান। মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের এক ছেলে মারা গেছে। বাইরে জওয়ান সন্তান যখন জমিন জলে মারা যায়, মারা যাবার পরে জমিনও খান্দিও না, সবর করিও। মা বাবা মারা যাবার পরে জমিনও খান্দিও না, সবর করিও। মানুষ মারা যাবার পরে এই জমিনও খান্দিও না, খান্দন কিন্তু আমাদের জন্য জায়েজ না। মানুষ মরে গেলে খান্দিতানি না, কন্দন জায়েজ না। এটা হইল আইয়ামে জাহিলিয়তের জমানা একটা প্রথা ছিল। কোনো মানুষ মরা যাবার বাদে বাড়াটিয়া মানুষ আনতা, কোথায় ডুলক বাড়িয়েইতা, বাড়িতে যা বলা ডুলক বাড়িয়েইতা আর খালি খান্দিতা। তখন এলাকার মানুষে খান্দন শুনিয়া বুঝি লইতা যে এই বাড়ি সে মারা গেছে। ও নবীজি নিষেধ দিছে যে মানুষ মারা যাবার বাদে এইটা খান্দিও না, সবর করিও। তুমি গোসল করিয়া লগে লগে তুমি জমিন নমাজ ঝোড়ো আর এই মুর্দার মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে দোয়া করো। এই মুর্দার লগে লগে সম্ভব হইলে গোসল দেওয়া, গোসল দেওয়াই আল্লাহর বন্দার খানোর দ্বারা মাথার দ্বারা বই আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করো। করইন না নিসাব কর, চেষ্টা করবা কম সময়ের ভিতরে গোসল দেওয়াইবা। কারণ মানুষের মৌতর সময় অনেক অসুবিধা হয়ে যেতে পারে। এর কারণে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনি তিলাওয়াত করাইবা। এনরে পাক পবিত্র বানাও। যদি প্রস্তাব কোনো সময় মানুষের মৌতর সময় আপনার পায়খানা হয়ে যায় না, এর কারণে এনরে যত সম্ভব জমিনে গোসল দেওয়াও। এর বাদে আল্লাহর বন্দা বান্দির দ্বারা বইয়া পড়াশোনা করা। কিন্তু কন্দন না, আমরা তো খান্দি না, মায়ার কারণে মানুষে খান্দে, খান্দি দেয় না। চকুর পানি বারইলেও এই পানি ফুটাই মাটিত পড়তাম। মার লোকে মায়া আছে, বাবার লোকে মায়া আছে, আওলাদুর লোকে মায়া আছে। মায়ার কারণে মা বাবায় জমিন ও খান্দই। তবে জোরের সুরে খাফড় হারিয়া চুল ছিড়িয়া ইলা কন্দন নবীজি নিষেধ দিছে। আমার বুজুর্গান
আল্লাহর হাবিবে মানু মারা যাওয়ার পরে কন্দন নিষেধ করছে আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের একজন ছেলে এনার নাম হইল হযরতে ইব্রাহিম। হযরতে ইব্রাহিম যখন জমিন থেকে বিদায় নিছে আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে দাফন করিয়া যখন হুজরা মুবারক যায় ওই সময় দেখা যায় আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে এইভাবে চাদর মুবারক আল্লাহর হাবিবে মুখ মুবারকের মধ্যে দে আল্লাহর হাবিবের দুটা নয়ন মুবারক দিয়ে জড়জড়াইয়া জলবাই রয়ে যায়। সাহাবায়ে কেরামে জানাইলে ইয়া রাসূলুল্লাহ আপনি মানুষ মারা যাওয়ার পরে কন্দন নিষেধ করলাই আপনার ছেলে দুনিয়া তুমি বিদায় নিছয় আপনি নবীজি কোন কারণে কান্দ হইলাও আল্লাহর হাবিবে ফরমাইল আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না আমি নবীজি ও কন্দন জমিনের মধ্যে নিষেধ করলাম জোরে সোরে লাই চিৎকার মারিয়া লাই জমিন মানুষ মারা যাইবা মারা যাবার পরে দুঃখ প্রকাশ করিও চকুর জল বাইর হইতে পারবো কিন্তু জোরে সুরে জমিন তুমি তান কান্দিও না জোরে সুরে কান্দিও না কান্দিমনি আমরা আমার বুজুর্গান যখন নবীজি ফরমায় কোন মানুষের যদি মাসুম বেগুনা ফেরেশতা বাচ্চা মারা যায় আর যদি মা বাবায় জমিন সবর করিলেন ধৈর্য ধারণ করেন আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাসুম বাচ্চাদের কারণে আল্লাহ তাদের মা বাবার জন্য তো জায়গা দিলেই বাহনা সুবহানাল্লাহ। বহু মানুষের নাবালিগ বাচ্চা মারা যায় না মা বোন যারা আছেন হলুদ কবালা করে কামো লাগবো কারণ মায়ের জমিনও বেশি আওলাদর লাগে কষ্ট করেন না সন্তানের লাগে মায়ের জমিনও বেশিরভাগ কষ্ট করেন ইলা কষ্ট বাবায় করেন না বাবায় এক ধরনের কষ্ট করেন আর মায়ের জমিনও তিন ধরনের কষ্ট করেন হামালা ধুর উম্মুহু কুরহা মায়ের সর্বপ্রথম সন্তানরে এই গর্ব মায়ের 10 মাস 10 দিন 2-4 দিন কম হইতে পারে মায়ের জমিনও গর্ভ ধারণ করেন এই সময় মার বহু কষ্ট হয় না মায়ের বহু কষ্ট হয় এই সময় মায়ের জমিন নামাজ পড়তে কষ্ট হয় খানে খাইতে কষ্ট হয় খাম করতে কষ্ট হয় ঘুমাইতে কষ্ট হয় এই সময় মায় দুনিয়ার জমিন নামাজ পড়িয়া মার দায়িত্ব হইল দোয়া করি আল্লাহ আমি মায় দোয়া করিয়া আমার পেটের মধ্যে যে জাদুমণি আছে আমার জাদুর হায়াত আপনি বরকত বাড়াই দে ওর সময় দোয়া করলে জাদুর হায়াত বাড়ে হও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ তোলা আগে দিয়ে বইতে পারবেন তোলা আকবর ঘর দুরুদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على مولانا محمد وعلى آله আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমায়েন 2 নম্বরে মানুষের দোয়া কবুল ওয়া দাওয়াতুল মুসাফির যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা সেই মুসাফিরের দুয়ারে আল্লাহর কাছে ঘুরাই দেয় না কওলা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর কোন মানুষের দোয়া কবুল আল্লাহর হাবিবে ফরমায়েন ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম একজন নবী আসলেন নাম জানা আছে নানি এনার লোক বলিল কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছে এই নবীর নাম হইল হযরতে মূসা কালিমুল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম রে আল্লাহ হঠাৎ একদিন জানাইলা হে মূসা তুমি কেয়ারফুল হই যাও সাবধান হই যাও আইজ তনে আমার সঙ্গে কথাবার্তা করবাই যদি কোনো ভুল করিলাম আমি আল্লাহ কোন সময় তোমারে ছাড়িয়া দেব না। হে মূসা আইজ তনে সাবধান হই যাও যদি কোনো ভুল করিলাম
আমি আল্লাহ তোমার ছাড়িয়া দিব না। মুসা আলাইহিস সালামের বড় দুঃখ লাগলো রে আল্লাহ, জীবনে বহুদিন আপনার লগে কথাবার্তা করলাম, ইলা কড়া হুঁশিয়ারি আপনি দিলাই না, আজ কোন কারণে আমার এত কড়া হুঁশিয়ারি দিলেন? আল্লাহ জানানি, হে মুসা, ও মুসা, তুমি জানো না, তুমি যখন ডেইলি দিন গর্দনে বাইর হইতায়, তোমার মার ইজাজত লইয়া গর্দনে বাইর হইতায়, তোমার বৃদ্ধা মার জন্য নিয়ে দুই হাত তুলিয়া আমি আল্লাহ দরবারে দোয়া করতে যাই, আল্লাহ আমার জাদু মুসা গর্দনে বাইর হইয়া যার, আল্লাহ আমি মুসার মায়ে দোয়া করি, আর যদি আমার জাদুয়ে আপনার সানো কোনো ভুল ত্রুটি করিলাই, আপনি মনি রব্বুল আলামিন আমার জাদুরে মাফ করিয়া দিও। আল্লাহ জানাইলা, ও মুসা, তুমি জানো না আজকে তোমার মা জননী দুনিয়া তুমি বিদায় নিছয়, তোমার দুয়ার দরজা বন্ধ হয়ে গেছে রে মুসা। ও মুসা, তোমার মা জমিনও নাই, তোমার দুয়ার দরজা বন্ধ, আইসনে যদি কোনো ভুল করিলাম আমি আল্লাহ কোনো সময় তোমারে ছাড়িয়া দেব না। কার দোয়া বল? মার দোয়া। বহু জোয়ান জমিন আছে, মা নাই, বাবা নাই, ইলাসই নাই, বহু জোয়ান আছে। আইজো এই ওয়াজও বহু জোয়ানে কালেকশন চান্দা দিছে যে ওলামাই কেরাম হলাই বা দোয়া করবা, দোয়া করেন নানি আল্লাহ এই এলাকার যত নতুন পুরাতন মুর্দেগান কবরবাসীরে দয়া আল্লাহ সারারে জন্নতর হাওলা করো, সারারে হো না। আমি আজ বহু জোয়ানে ও ইরাদায় দিছে যে আমার মাই জমিনও নাই, বাবা জমিনও দোকার কবর আছে, আইজ আমার মার রূহ আমার রূহে খুশ হইব। সুবহানাল্লাহ। আফসোস লাগে ভাই, অনেক জোয়ান আছে মা বাবা তাহলে মা বাবার কদর বুঝেন, আর অনেকে মা বাবার খেদমত করে, সেবা করে। ভাই মা বাবার খেদমত করো, তুমি যদি গরিব হয়ে যাও আল্লাহ মা বাবার খেদমতের কারণে তোমার বাদশাহী হিসাবে আল্লাহ চালাই দিবা। সুবহানাল্লাহ। তোমার দনও আল্লাহ বরকত দিবা, শরীরের শক্তি দান করবা, আল্লাহ মালও বরকত দান করবা, হায়াতও আল্লাহ বরকত বাড়াই দিবা একমাত্র মা বাবার খেদমতের কারণে। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান আফসোস লাগে, এলা বহু জোয়ান আছে জমিনও খান্দয় যে বাবা মারা গেলা, বাবারে জীবনে দেখলাম না, এলা মানুষ আসেন না। এর জন্য বাইরে জোয়ান আল্লাহর হাবিবে ফরমায়, মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিনও আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ জান্নাত তার ঘর বানায়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ ফরমায়, as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ বান্দার জমিনও হায়াত বাড়াই দেয়। সুবহানাল্লাহ। এই জমিনও নবীজিয়ে জমিনও তাতে দর্শন সাহাবাই কেরামরে জান্নাতের সার্টিফিকেট দিছিলাম, ওলা দর্শন মানুষ আমি চাই আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহ দর্শন সাহাবাই কেরামর লোকে জান্নাত হাসিল করবা। একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আমরা দোয়া করবো আল্লাহ কবর জান্নাতের বাগান বানাইবা, আল্লাহ তোমার পকেটে জমিনও খালি বানাইতা নাই, আল্লাহ কিয়ামতের ময়দানও হযরত আবু বকর সিদ্দিকের লগে হাসর করবা। আল্লাহর ঘর মসজিদের ঘর মাত্র ৫,০০০ টাকা একজন ভাইয়ে দে, ৫,০০০ টাকা মসজিদের ঘর আল্লাহর ঘর খানো, ইলা কোনো ভাই আসনি যে আমি ৫,০০০ টাকা দিব, বেজান আছে।